ওলা গেছে আইলে দেখো সকাল সকাল ভাবিয়ে তো বাসাইবা তখন মাঝে কোনো খান্ড জ্ঞান নাই আমি এ বয়সের মতো তারা লাগে রাত দিয়া বাড়ি হারাদিন খেট করা লাগে বাড়ছাওয়া লাগে খাল লগে খেট করো খাল লগে আমি আমার লগে হড্ডা কোনো কাম কাজ নাই মনে হয় না কিতা কিতা কাম কাজ নাই কাম কাজ ওটা তাইয়া বইছি আর তোমার যোগ হয় দেওয়ারও গল্প ও আমার দেওয়ার গুলো কথাই আমি মাত্রা ও যে সকালে দগু পার হইয়া গেছে ওখানে আর না আইলে তো খাওয়া দাওয়া শেষ করিয়া একটু রেস্ট নিত না এইটা নাই দগু হারাতেই টই টই করিয়া ঘুরতো আমার খাইছো তার বদলাইল না বদলাইল কিলা রাইট হইলে তো দেখি দেখি একবারে মুখ তুললে খাওয়া মুখ তুলে খাওয়াইতাম না ইতার আমার উল্টা লান দেখি আল্লাহ আমাকে বাচ্চা কাচ্চা দিছই না ওটাই তো আমার শোক তুমি প্রশ্রয় দিয়ে ইতারে মাথা তুলছো হ্যাঁ লাই দিয়া দিয়ে এমন ভাবে বাবা আড়াইছো এখন আর আইতো ছানা খাইতো ছানা ঠিক মতো ঘুমায়ও না খালি আড্ডা আর আড্ডা ই কি দেখো তুমি হ্যাঁ আমি ইতারে প্রশ্রয় দিলাম হ্যাঁ আচ্ছা খোসাই আমি ইতারে মায়া করতাম না তে খারে করতাম ইতার মা বাপ নাই আমারও দুই হাত দিয়ে তারা লালন পালন করছি করিয়া বড় করছি আমরা তো তার মা বাপ খোসাই তারা যাইতো কই আমরা ছাড়া কি তারা আর কেউ আছে অতটা যদি বুঝো তার সিল্লাও কিটা লাগে আমি চিল্লাইরান আমার লগে তারার লগে নাই আর এ চিল্লানিটা যে নানি তারা বালার লাগে আমি চিল্লাই যাতে তারা ভবিষ্যতে মানুষ হয় তোমার কষ্টটা সার্থক হয় বুঝছো নি তাতে ফ্যামিলির একটা গৌরব আছে না আগরা আমার পেটে কিটা লাগছে খাইয়া আবার দোকানে যাইতাম খাইবা কি একটু অপেক্ষা করো না তারা আইলে এক লগে খাইলেইলাম আর তো ওরা কিতা আছে দোকানে তো যাইবা এমনি হ্যাঁ শুনো রেডি করতে করতে এরা আইবো আও খুব ক্ষুদ্র আছে আচ্ছা দাও আমি গিয়ে রেডি করলাম আও ভাবি আইসো নি হয় কই আসলা খেলা খেলা খুব খামাই করি আইসো যাওয়া খুব দগদগে টেবুলাও খাইতাই কত সময় ধরে অপেক্ষা করলাম তোমরা কোনো খবর নাই সারাদিন খালি টই 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 করা বাইরে হাসাই মিসাই কতটা কইয়া প্রত্যেক দিন তোমার লগে দেখা দেওয়া লাগে ইলা আর কয়দিন চলতাম কসাই আশ্চর্য তুমি একটা জিনিস বুঝো না তুমি তো জানো আমি কোনটা কাম কাজ করি না কাম কাজ করো না ইকান কোখানে তোমার তানোর কিতা সম্পদর কমতি আছে নি নিজস্ব দোকানপাট আছে ব্যবসা আছে এরপরেও কেউ কাম কাজ করো না ইকান কেনে কইলা তুমি আছে তো ঠিক আছে আমি তা দেখাশোনা করি না কোনোদিন কোনো দোকানও গেছি আমি না কোনো ব্যবসার সম্বন্ধে কোনো খোঁজ নিছি আমি তা কোনটা করি না আমার হতো হইছে আমি ঘুরতাম খাইতাম ইটা লইয়া বাইর লগে ইটা কত মাইর দরবার বাইরে তো দেখতেও পারি না আমরা রে কইন খালি টুই টুই করি ঘুরলাম কোনো কাম কাজ করি না ইলাকিটা লাইফ যাইব বিনি ইলাকিটা জীবন হাঁটাই দিব না এখন আমি একটা প্ল্যান করলাম যে কোনো সিস্টেমে হোক আমি তোমার বাড়িতে নিয়ে তুলব তুমি নিয়ে বাড়িতে তুলবা এই স্বপ্ন দেখাইও না কারণ আমি সামান্য সিএনজির ড্রাইভারের বোন আর তুমি তাই বড় লোক তোমার বাইয়ে ভাবিয়ে কোনো দিনও আমার মানিয়া নিতা নাই আসলে তুমি আমার বাবি সম্বন্ধে কোনটাও জানো না বাইরে ঠিক আছে এগুলো মানিয়া নিতা নাই কিন্তু বাবিয়ে জানো নি কেটা হয়েছে বাবিয়ে কোনোদিন সন্তানও নিশ্চয় না আমরা দিয়ে বাইরে মানুষ করার না তাই না আমরা তো দেওয়ার খান দেখব না তার নিজের সন্তান খান দেখব আর তুমিও ওখান হয়ে যায় এটার কোনো সময় মাথা তোলার না দেখো না আমি কেটা করি বাবি তো এক হয় হারা আমি যেখান কইম বাবি ওখান হইবা আর বাইরে ম্যানেজ করার দায়িত্ব আমার নাই বাবির আচ্ছা সময় আইলে দেখা যাইব না বাবি কতখান করইন আর তুমি কিতা করো তুমি কইরা সময় আইলে দেখা যাইব না এই সময়টা কিন্তু বেশি দূরই নাই খুব খাসে তুমি চিন্তা করিও না আমি ম্যানেজ করলাম আর বেশি দিন তোমার ইলা রাখতাম না আমার গরু লইয়া যাইব ঠিক আছে বেশি দিন নাই নাই নি দেখ মনে আর কয় বছর যাওয়াও তুমি কয় বছর হই আগে এক সময় আছে হয়তো তোমার লগে আমি মাতিছি এখন কিন্তু কিলা খাম না আমি একটা সিস্টেমে আইছি বুঝছো না তুমি কইরা কয় বছর কয় মাসও লাগতো না সপ্তাহের ভিতরেও আমি তোমার গরুর বউ বানাইনি আজকে তো নয়া নাই কয়েক বছর থেকে কইরা সপ্তাহের ভিতরে গরুর বউ বানাইমু কিন্তু বছর কা বছর যাক বউ তো আর বানাই যায় না ঠিক আছে কারণ এমন এক সময় আইব তুমি কইবা যে আমি বধূ সেজে থাকবো তুমি পালকি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে শুভ দৃষ্টি বিনিময়ে তুমি মিষ্টি করে হেসো আচ্ছা আচ্ছা এখন এই বাক্কা সময় হয়ে গেছে আইছি বাইয়ে গিয়ার লেজি কাই বহুত দেরি হইছে কেন আমি বুঝলাম না তুমি প্রত্যেকবার আইও একটা পেইন আমারে দাও কেনে তুমি একটু সময় লইয়া আইতে পারো না আমার খান্দাত তুমি বুঝো না নি আমি গরিবর বই আর আমার বাইয়ে ইজ্জত সম্মানের ডডডরাই লাগের আর কি আমি তোমার তানোর ইজ্জতের উপরে উঠে গেছি তুমি উড়ছো না তো ঠিক আছে আমি তো এখানে কইতাম যাইয়ার না কিন্তু বাইয়ে তো এটা বুঝতা নাই আমি বাইরে গিয়া কত জাতর কয়পদ দেওয়া লাগবো তুমি জানো না তুমি যত সময় আমার খান্দাত থাকো জানো নি আমার কাছে এত ভালো লাগে কিন্তু তুমি চৌকার আড়াল হয়ে গেলে জানো নি আমার কত কষ্ট খালি তোমার কষ্ট হয়নি আমার আরো বেশি কষ্ট হয় আমার ইচ্ছা করে সারাদিন তোমার খান্দাত বই রই ওই দেখো তোমার লগে মাতি ও তোমারও মাতে না নি
আমার বাংলা সিনেমার একটা ডায়লগ মনে হয়ে গেছে, বাট কোন ছবি দিকটা আমার মনে নাই। ওই যে পৃথিবীর কাছ থেকে সূর্য বিদায় নিলে নেমে আসে পৃথিবীতে চাঁদ, আমার দুটি চোখের আড়াল তুমি হলে মরে যায় জীবনের স্বাদ, আমি চাই না তোমায় হারাতে জীবনের প্রতিটি মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, এখন এক কাম করো, আও আমারে আগে দিয়ে একবার যাই গিয়ে আমি। এখন জিতে কিনি প্লিজ তুমি বুঝার চেষ্টা করো। প্লিজ আর একটা সময় তাহো না। না লক্ষ্মীনু বাইয়ে অপেক্ষা কররা, লক্ষ্মীনু গিয়া আনলেও কত তার দিকেই পারে, আমি কোনো উত্তর দিতাম পারতাম না। আও যাই গিয়ে। ঠিক আছে, ওকে। প্রিয় তোমা গো কাছে এসো, ভালোবেসে দুহাত বাড়াও না, না আর না। প্রেমের জোরে মূর্তি এই, তোমরা যারা চলাফেরা করো এগুলা দিন যাই বলি, হ্যাঁ বাপর কিছু সয় সম্পত্তি আছে বুঝলাম আমি, কিন্তু এগুলো তো সারাই তুই এগুলো সারাইয়া কিছু খরা লাগবো না নি, ব্যবসা বাণিজ্য দেখলে না, দোকানও যাও না, খালি ওবাই ওবাই আড্ডা, এই আড্ডা বাজিয়ে কতদিন যাই, হ্যাঁ আমি তা পারতাম না, আমার খেলা লইয়া আমি ব্যস্ত, সামনে ফাইনাল ম্যাচের বাইরে দোকান এটা দায়িত্ব। এই খেলা খালি করিয়া তোমরা জীবন জীবন হি সারাদিন খালি খেলা খেলা, কত কষ্ট করে তোমরা বড় করছো, তোমরা কোন দোকান দেখা নিতে দায়িত্ব নিবে না, তোমরা খালি খেলা এর কাম পুরানি, তোর কাম হইলো খেলা। মোবাইল ওই দেখো মোবাইল নিয়ে বইছে, আমি কিতা করে মনে নেই তাই নিতে মনে না আমার যাওয়া কিতা কইরা পাই যাবে বড় হয়েছে আমাদের কিন্তু হয়ে যায়নি। দেখছো না তুমি না তারা কিছু করার দোকানে আমি কই কিতা জানো নি, মেজর এখন বিয়া করাইলাম বুঝছো নি, সংসার টারিলাম চলেন না বুঝছো নি, আর মেজরে বিয়া না করাইলে মেজর ঠিক হইতো নাই, এই যে সকালে বাড়িয়া যায় তার কোনো খবর থাকে না, কোনো কোনো টান নাই, একবার দোকানে দিয়ে যায় না, বিয়া শাদি করলে দেখবা উপরে করবো এমনি দোকান পাট সপ্তাহ সবজি আনিবা, এখন একলা আছেন তো বাবির উপরে বাইর উপরে পালাইয়া যায় রাখি, এর অঙ্গের সাথে তোমরা দিন যাই দোকান দেখানে যদি না বয় কোন বেটা তার করিতে লাগবে তার কাছে। ভাবি কিতা হোক প্লিজ আমার বিয়া সম্বন্ধে কোনো আলাপনা চলতো না। কেউ তুমি কইলো আমার বিয়ার বয়স হয়ে গেছি, তোমার বিয়ার বয়স হয়েছে না হয়েছে কেন আমরা বুঝবো, তুমি কইলো করিলাম বিয়া করিলাম তুই হম মা, তুই বড় তার মুখে মুখে তর্ক করিস বিয়া করো তুই আসস যে আমরা বড় তাই মাতাম তুই তর্ক মুরব্বী না এগুলো কথা এগুলো সহ্য হয় না, কি অবস্থা যে লাগাইছে এই দোকানে। আচ্ছা ভাবি ও যে জুয়ান ডাক করফুয়া কোনো খামন নেই, আস্থা দিন খেলা লইয়া সব করে আসো কিওর খেলা ওটা তো যদি তাই না আমার কি খামরটা আছে, তাই একবার চুপ, তুমি কি তা কাম করো সারাদিন খাম আমার খামার বয়স হয়েছে, আমার খামার বয়স হয়েছে হ তুমি দেখাই তার মা, দেখাই তার মা, আমার বয়স হয়েছে আমার বয়স হয়েছে তোমার খেলার বয়স হয়েছে, তুমি ঘর থেকে ভালো হবে কোনো গিয়ারি দিই ভাই ও খেলতাম তো আগর আলো জিবাই যায় পিছর আলো পায় যায় বুঝছস কি, তুই যে বাই যাইবে অজ্ঞ পায় যাইব, ওখানে সময় আছে তুই বা লই যা অজ্ঞ ঠিক আইব। খাইছুনি ফলাফল লেই দিয়ে মাথা তুলছে, ওই দেখো ওখান কিলা মুখে মুখে জোড়া ছোট কর না, আমি তর্ক করার না বড় ভাই সাহেব ওগুলোর ঘর থেকে ভালো বাড়তি ভাই আমি কিচ্ছু মাতলাম নি নো। না 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 তোমরা কিচ্ছু মারছো না, মারছি তো আমি, আমার ভুল হয়ে গেছে, তোমরা এটা কেনাটাও আমার ভুল হয়ে গেছে, এক কাম করো তোমরা যাও কি, আমার কাম আমি করবো, যাও যাও তোমরা তোমরা রুমে যাও। ও মা তুমি আবার কিতা শুরু করলাই, হ্যাঁ ফটফটি মাথা গরম হয়ে যায়নি হসাই, ওখানে মাথা গরম করে লইব নি, এক জীবনী তারা লালন পালন করলাই ফয়রান হইলাই না, আর এখন 2 দিনে তুমি ফয়রান হয়ে গেছো, হ্যাঁ মুখ কান বন্ধ করো না নে। ও মনে হয়েছে ভাবি বড় ভাই সাহেবের হয়ে আমার তোরা টাকা দিয়ে দিতাম, আমার খুব জরুরি দরকার। ভাইসা আমারও লাগবো, আমার ফাইনাল ম্যাচের ফিস দেওয়া লাগবো, আমার কিছু টাকা দিও। দেখছনি আমি জানতাম হে যে বামার ঢুকাইব, তুই আগে খুঁজলে না, এখন আমি টাকা খুঁজছি তুইও খুঁজতে। আমি চাইছিলাম খুঁজতাম, তুমি আগে খুঁজে দিছো। এই এই দোগে মুখ বন্ধ করো, খালি টাকা টাকা করো, দোগে টাকা কই থাকে তো, হ্যাঁ আদি জীবনে কষ্ট করে তোমরা মানুষ করছো, কই সুখে দুঃখে পাশে থাকবা, তোমরা ইতা নাই, তোমরা অজ্ঞে খেল তাই অজ্ঞে টাকা নিয়ে অন্য যাইতা খাল লাগে মাত্র খাল লাগে চলে না অত ভালো তুমি। আচ্ছা মাথা করো তুমি যাও, আমার লাগে জুড়ি টাকাও খুঁজলে আমার লাগে জুড়ি বাদ দিয়ে আমার লাগে দিতে যা বারো দেখো সাই সঞ্জয়
এখন সময় মনে হয় যাবা ভাবি জানো নি মূর্খর মাগিয়া করে চেষ্টা করে ফেলাই দিতাম খালি কি তর্ক করে মুখ ওরে মুখ করবা না তোমার একটা তাইয়া থাবা দুইটা দেওয়া দরকার বুঝছো নি বুঝা বুড়ি কেন বুঝো না তার লগে তুমি কিতা লাগে হল তাতে ইয় দাও গুরু গুরু লাগি মিজাজটা খারাপ হয়ে যায় মিজাজটা খারাপ হয়ে যায় তারা তারা কোনো পালা কথা তারা খানে যায় না আছে তারা খালি হারা আইসো নি ফলাফল দেখছো নি তুমি আরো ভাই তোমার আল্লাহ দুয়াই লাগে বুঝছো নি ইটাই জ্বালা দেরা দেরা তুমি আর দিও না বুঝছো তুমি আর তোরা শান্তি দিও হ্যাঁ তুমি সিল্লাইয়া গড়াটা গরম করে তোলাই তো আমি তো শাসন করতাম আমার শাসন হয় না তুমি কি শাসন কররা তোর কিতা কথা এ হগু ফাটাই গেলে এটা কিতা কথা আমি তারে বড় বেন্দা লইয়া বাড়ি যাইতাম নি তারে মন বাড়ি আনি বয়স বাইরে আমি দরকার লাগলে পাই যাই ভাই দরকার লাগলে পাই যাই তুই ভাই আমি যাই আর কি কলেজ কোনো খারাপ যাগো বইন দেখতে কে যা রাস্তাঘাট আর হন গাড়ি খানো খামো দিলেছি না নি আগবে একটু দিলাম মনে ভাই তুমি তা কিতা মাতো আমি কি তাগুল লাখান ছুটো রইছিনি আমি তো এখন অনেক বড় হয়ে গেছি আমি কলেজে পড়ি বুঝতাই না নি বইন গো তুই বড় হয়ে গেলেও আমার গেছে অনেক ছোট তবুও বাইরে একটা টেনশন বুঝোস না নি রাস্তাঘাট কিলে যাইতে তবুও একটু খেয়াল রাখিস আচ্ছা ভাই ঠিক আছে তুমি চিন্তা করিও না আর যদি রান্না বাড়া শেষ করলাও তে সেটা খাই দিও আমি এখন যাই কি আচ্ছা গো আইস তাড়াতাড়ি কিন্তু দেখে আইস আচ্ছা আচ্ছা যা দেখে যা সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো আল্লাহ তো নয় মজা দেখানি ও তো আমি আইছি আচ্ছা ও একটা কাম করলাই তুমি কতটা সময় তাকে আমি তোমার লাগে অপেক্ষা করলাম আচ্ছা অপেক্ষা করা ঠিক আছে আজকে দেখি তুমিও ইয়েলো আমিও ইয়েলো আপনার মনের মিল আছে ও যে কইলাই তুমিও ইয়েলো আমিও ইয়েলো মনের একটা মিল কিলা বুঝতাম আমি খসাই একটা ঘন্টা থেকে তোমার লাগে অপেক্ষা করলাম আইবাই করি আমি অতটা সময় ধরি আমি তোমার অপেক্ষা করলাম এটা ঠিক নাই কিন্তু তুমি কিতা বুঝবা তোমার লগে দেখা করতে হইলে কত দান্দা করি আওয়া লাগে আজকে আমার কলেজ নাই অথচ বাইরে হয়েছি কলেজে যাইতাম আল্লাহ জান বাঁচাইছন যে বাইরের গাড়ি নষ্ট যদি বাইরের গাড়ি বালা থাকতো তে আজকেও দরা খাই লিলা মনে ওইছে প্রত্যেক দিন আইয়া তুমি ওয়ে কি গান গাও দেখা করতে সমস্যা বাইরে দেখিলেই বা হোসেন ইত্যা অত্যতা শুনিয়া হোসেন প্রেম করার আর মুড থাকে মুড না থাকলে নাই প্রেম করিও না বাদ দিলাও বিয়া করিলাও বিয়া করিয়া সব সমস্যার সমাধান তুমি করিলাও সমাধান তো আমি করবো ডেফিনেটলি করবো কারণ তুমি আমার শিখাইয়া দেওয়া লাগতো না এই চিন্তা আমার মাথাতে আছে আমি অলরেডি সপ্তাহ গুছাই আনি লাইছি সবটা গুছাইয়া আনি লাইছো এই গান তো তুমি প্রত্যেক দিনও গাই দেয় আর আমি শুনিয়া শুনো আমি কলেজে সবটা কি সুন্দর এবং স্মার্ট ফুল আমার বিয়া করার লাগি অনেক ফুয়া পাগল আখটা কোন দিন দেখবাই সে গোল দিলাইছে আর তুমি মাঝে দিব ইয়া খান দিবাই কেটা হইলে আমি গোল খাইলি মোক এ রে শুনো আমি মাটো তাকমো আর আমি গোল খাইলি কারণ তুমি কল্পনা করলা এগুলা ইনু মেজে ভাই কিটা করে আর এই দেখি সুয়েলের বোন মর্জি না আমি এখন পাক্কা খেলোয়াড় গোল দিব গোল খাইতাম না বুঝলাম না মর্জিনা তুমি দেখি প্রত্যেক দিন আমার লগে এক একটা এজেন্ডা লইয়া তর্কাতর্কি করো এই সাবজেক্টটা আমি তো তোমারে কইছি এগো আমি বেড়া বাট্টি করিলে ইরাম আমি আজকে গিয়েও আমি বাবির লগে মাতমো আগে মাতো মাতিয়া বেড়া বাট্টি করো এরপরে আইয়া কইও বেড়া বাট্টি করছি সবটা ঠিক হয়ে গেছে আইসো মান তাকি একটা টপিক লইয়া পড়ি তাকলা একটু রোমান্টিক মাতো রোমান্টিক মারতাম শুনো রোমান্টিক মাত ওখন মারতাম পারতাম না আগে বিয়া করো পরে দেখবাই কতটুকু রোমান্টিকতা মর্জিনায় জানে ওই নি তে আইসো কিতার লাগি এখন আমার লগে সাহায্য করার লাগিনি আচ্ছা ঠিক আছে আমি তোমার লগে সাহায্য করা দিছি না তোমার লগে বাক্কা সময় বইয়া মাতি দিছি বাইরে কইছি আমি সকাল সকাল বাড়ি যাইমগি আমি এখন যাই আর কি এখন যে ইরাই কি তেরা ইলাই কিতার লাগি আইসে দেখা করা ফোন হরি হইলাই না খানে যে আমি আইতাম পারতাম না আচ্ছা রাগ করিও না লক্ষ্মীনো তুমি তো কইরাই 2 দিন পরে বিয়া করলিবা বিয়া করলে তো সারা দিনও তোমার কিছু থাকবো আমি এখন যাই কি এখন 2 দিন বাদে বিয়া করব সারা ওকে লক্ষ্মী আর মাতিও না টাটা তো আমার এরে শুনো না প্লিজ আর হুনি নাই আচ্ছা
কত সময় ইলা হ্যাঁ দৌড়াদৌড়ি করবা আমার হাতের মুঠি টানি লইলাম তোমারে হা হা কই গেলা ও গোলাপজান গোলাপজান আইয়ার আমি যেই না বই রয়েছি একটু চা খাইতাম আমি দোকানে যাইতাম গলাখান ভিজাইয়া তুমি খালি আইরা কোন দিন উঠবো রাত যাই মুখে চেপা দি চোখ যায় ওবার কি তো হইছে গলাখান ভিজাইয়া যাওয়া লাগবো দোকানে কত কাম হয় লইয়া তো আইতাম না সিল্লাইতে শেষ হয়ে যারা নো বিস্কুট কইতে খালি চা নি আন্ডা দুইটা লগে আনলাম চা দেখলাম ধরো এক জোড়া কুন তৈলা খালি বাড়ি সারিয়া যাইবা তুমি যাইবা গিয়ে আমিও যাইবি লগে লগে তুমি কইতে তুমি যাইবা যাইবা ওবা যাইবা তোমার দুই দেওয়ারকে লাগি দুই বাই দি থান ব্যস্ত তুমি আর বাই দি ব্যস্ত তা আমার কে দেখতো তোমারে তুমি 1 লাখ লাখ দেখ পাই ওই 1 লাখ লাখ দেখতাম চা খাইলাম শান্তি নাই মুখর মাঝে মশা মাছিও বই না সারা দিন আসো খালি বেরবেরি করা তোমার মুখে বড় মাছি বই আইয়া বড় ঘের জিরান লয় আইয়া তোমার কি তো আমার পৌঁছাই আজ কয়েকদিন ধরে যাচ্ছে তুমি বড় ভিতরে আইলেও খালি অশান্তি মাই করবার বিষয় কিটা কিতা করতাম হত্যা দেওয়া কিতা কো আমারে আমি কোনটা না ঠিক মতো একটু চা পাই না ঠিক মতো খানি পাই না ঠিক মতো আমার যত্ন করায় কিতা করায় তুমি খালি তো দেওয়ার লয়ে ব্যস্ত দিনে রাইতে দেওয়ার নাই তোমার বিচারও বেশি খাটা লাগে দিনে রাইতে কুন্ডালো বড় পারে অকল মতে কাম করতাম এর বাদেও যদি তোমার মন শান্তি হয় না নিয়ে আর কিতা করতাম ভাবি। জান দিলাইতাম কিতা করো চা খাই যায় আইছই কই আসলাই ভাবি আসলাম খেলাত কিন্তু কিতা খবর জুড়ে হস না হ্যাঁ পাইছ আপনার সামনে তা কিতা হইছে কও বাইসা খরচ কিতা আর লুকা খরচ করে কিতা হইতে কইতে তো কইলাম যে সিনজিডি বা শুয়েল আছে নানি তার বই মর্জিনার লগে দেখছি ছোট ভাই যাবে কিতা ছোট ভাই যাবে হ্যাঁ আমি তো করো না কও না পিটিশ কররা প্রতিদিন একটা খাম করছে তারকে আমি খুব খুশি হয়েছি বুঝছো নি? আমার আর ভালো লাগে না সারাটা জীবন দরিয়ায় সংসারের কাম কাজ করতে কোনো আর জানে ফুলায় না বুঝছো তুমি তুমি খুশি হইছো আমি খুশি হয়েছি খুশি হইছো যাও তুমি করে দাও সিএনজি ড্রাইভারের ইয়র লগে বডির লগে ফিরিত করে তুমি খুশি হইছো তুমি এরে আমার কথা হইল কত কন্যা তারে দেখাই দেয় এরগো তার পছন্দ হয় না এর বিয়া করতো না এক করে না তার লাগি সিএনজি ড্রাইভার বন্নি কন্যা যদি ভালো হয় সমস্যা কিতা কোসাই আমি কন্যার গোষ্ঠী কিলাই আমার একটা মানবতার আছে জানি আমার একটা সম্মান আছে জানি আমার পরিবারের একটা সম্মান আছে জানি তুমি চিল্লার এখন এর কিতা মান সম্মানের কিতা ক্ষতি করলো কোসাই ফুলির লোকের সম্পর্ক করতে এটা রাজা মানুষের সম্পর্ক করিয়া বিয়া করে খানে সম্পর্ক করার আর দেখা বাদলানি ওটা চাই দুনিয়ার লাগি এরে তুমি কিতা তাইর লোকে খাইবাই না তার ফ্যামিলির লোকে খাইবাই হে তার ফ্যামিলি দেখিয়া তাইরে আনছে নি হে তার পছন্দ মতো করিয়া ফুরি আনছে ফুরি পছন্দ হয়েছে ফুরি লইয়া আইও আমরা ফুরির দরকার আমরা ফ্যামিলি দিকটা কথা তোমার কথা শুনিয়া বুঝছো নি মনে কর ও হালু আমি চাইতাম কি আমার চাউ খাইতাম না যাও কোনো একটা জিনিসও তোমার কাছে সম্মতি পাইলাম না হেনে তুমি দেখান আমারে বুঝাইবাইনি একটু বুঝাইবাইনি তাহলে তো 2 দিন আগ করে আমরা বিয়া করাইমু নানি কসাই বিয়া করাইতে কিতা ও অগুরে বিয়া করে যাইনি সেদিকে বেরো করে বিয়া করে যাইনি আমি তোমার মাতো নাই হে দিশা কান্তাকে ফুরিয়া আনিও আমি মানি আনিমু সংসার করো তুমি তা কাম কাজ সংসার আর জীবন মানে করতে আমার তো নাই ভাবি ও ভাবি কই গেলা কিতা হইছে আও না তোমার লগে আমার জরুরি মা বল কিতা আমার জরুরি মাথা আমাদের তোমার ভাবি একটা কথা কইতাম আমার ও বাস আও না কেন তুমি কিতা কইবা আমি জানি ভাবি জানো তুমি কিতা জানো হোসেন কইতাম নি মোর জিনার কথা ডুবি যে পানি খাই রায় হ্যাঁ ভাবি বাবু কিতা আচ্ছা সারো জানেন আমি তো মদিনারে যে মালা পাইব আমি কিতা করতাম এখন তুমি ছাড়া তো আমার কোনো উপায় নাই কারণ তুমি যদি সায় দিলাম আর বাইয়ার কথা চিন্তা করা লাগতো না বাইয়ারে তুমি খাবার দিবে বিয়া করতে হয় আমি পারতাম না প্লিজ বাবি প্লিজ এটা শুনো না খুব শিক্ষিত একটা আমি কলেজে পড়ে আর খুব ভালো তোমার মন দেখবারে খারিয়া আমি তো ভাবি আমার মাঝে নাই আমি তখন বর্তমানে মর্জিনার মাঝে আছি প্লিজ ভাবি প্লিজ আমার শর্ত আছে
শর্ত আমি তোমার সব শর্ত মানতে রাজি। কিতা শর্ত? কইতাম শিওর? অবশ্যই হইতে। আমার শর্তটা হইল তুমি মর্জিনারে বিয়া করতে পারতাই না। ভাবি ও কিতা হইলাই তুমি? আমার শর্ত হইল তুমি মর্জিনারে বিয়া করবাই। ভাবি তুমি রাজি? সত্যি হইলাই তো? আহা ভাবি যদি হয়ে গেছো রাজি তাই আর কিতা করতাম ডাকিলাই এখন খাজি। আমি তো খালি রাজি লইতো নাই, তোমার বাইরে রাজি করানি লাগবো, বুঝছো? আচ্ছা যাও, চিন্তা করিও না, তোমার বাইরে রাজি করানি দায়িত্ব হইল আমার। ওকে ভাবি থ্যাংক ইউ সো মাচ। ওইসে বাবির এরকম থ্যাংক ইউ সো মাচ দেওয়া লাগতো না, বুঝলাম কি তার লাগি দেরা। যাও। ও কিতা হইলাই ভাবি? হোসেন তোমার প্রত্যেকটা কথা আমি শুনি না? শুনো, কিন্তু সবসময় যেন এলা তাকে দেখিও আবার বউ ফাইয়া বাবিরে বলিও না। ও এক কথা হইলাই ভাবি, বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতো। 2 দিন বাদে হইবা বাবি আমার যেমন তেমন, বউ আমার মনের মতন। এখন চুপচাপ যাও, ইয়া তো কোনো সময় হইতো না। ওকে। এখন জানো নি ভাবি, আমার তো খুশি হইছে। মর্জিনা শুনো না, আমার ভাই বাবিরে তোমার কিলা লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে চলিয়ে তারার লাগে, দেখবানি খুব মায়া করবা। অবশ্যই ডেফিনেটলি ভালো লাগছে, আর আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তারা লোকে অ্যাডজাস্ট করে চলার। শুনো মর্জিনা, আমি তোমার বিয়ার আগেও হয়েছি, আমরা কারণে বাই বাবিয়ে কোনো বাচ্চা নিছই না, বুঝছি? আমরা তারা নিজের বাচ্চার লাহান দিয়েছ তোমার কারণে, যাতে তার কোনো কষ্ট না হয়, তার মনে যাতে আঘাত না লাগে। আচ্ছা কোসাই, তুমি তো কিতা মাত্রা, আমি তারা এখানে কষ্ট দিতাম, সেনেও বা আঘাত দিতাম। তুমি তাই জেলা তারার সন্তান, আমিও তোলা তারার সন্তান। ঠিক আছে, এর বাদেও তুমি নতুন মানুষ, আমরা তো অ্যাডজাস্ট হয়ে গেছি, তারারে বুঝি, তারার মনের কথা জানি। তুমি নতুন আইতো, তার লাগি তোমারে হইলাম, এগুলো আমার দায়িত্ব কর্তব্য। আমিও বুঝবো, আমিও জানবো। অবশ্যই দেখবাই বুঝবাই জানবাই, বুঝছেন? তারার মনে কোনোদিন কষ্ট দিও না প্লিজ মর্জিনা, ওই একটাও রিকোয়েস্ট তোমার প্রতি আমার। আচ্ছা কইলাম তো কোনো কষ্ট দিতাম না। বাই বাবিও মনে হয় বারসাইরা আও আমরা গরু যাই কি। তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে, খুশি হয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যালো, তোমার খবর কিতা? বাইরে তো বিয়া করেনি না। তুমি হঠাৎ ভাবি আইছো। ভাবি কিরম? আচ্ছা আচ্ছা ওই ভাই ওই ভাবি ওই না, আসসালামু আলাইকুম। বো বো চাইতে একবার আইতে আমার সালাম দেওয়া লাগে না গরুর মাংস। কারণ কও দুইজনে কেমন গুল্লা উল্লাই? তবে খুব ঘুরছি, খুব ভালো লাগছে। এটা দেখা যায় খুব মানে হ্যাপি মোডে আছে দুইজন না গীতা। এখন আমরা চিন্তা ভাবনা গীতা করতাম তাই না গীতারে আমরা এন্ডের বিয়ে সাথে করাইলে এই জন্য গীতা। অবশ্যই বলবো। ভাবি ই কি দেখো, আমি এখন বিয়া করতাম না, আমি এখন পড়ালেখা করতাম। না কইরাম একজন এত নিজের ইচ্ছায় শাড়ি লাইছেন খাম, আমরা আর কষ্ট টষ্ট দিছেন না, কি বলা করছেন, আমরা খুব খুশি। আমরা বলতে আমি খুব খুশি, তুমি যদি খুশি নাও থাকো হেন্ডও এখন করাইলাই না গীতা। তুমি কিতা মাতো? হ্যাঁ তো ঠিক ঠিকও কইছে, হ্যাঁ এখন পড়ালেখা করতো, এখন বিয়া করার সময় নিতা। ভাবি আর কইও না, আমি সময় দিলে মনে কইব না।
জি ওবে আসাই ই ভাবি আমি একলা পারতাম না গো বোন তুমিও বাসন গুন্দ চাই আমি তোরা সাব এটা তোমার বাইরে লাগে কি মানে ভাবি আমি বাসন ধুইতাম আমি কিন্তু কাম করার লাগি আইছিনি মর্জিনা এটা কিতা মাতো তুমি কাম করার লাগে আইছো নি মানে সংসার তোমার সব তোমার সংসার আমার মানে সংসার তো আপনার আর আপনি কিন্তু আগে একলা একলা কাম করছেন জানি ওখানে আমি আবার আমি কাম করা লাগবো মর্জিনা তুমি লাগান মাত্রা কেন হ্যাঁ এনে তো পরিবার আর কেউ নাই তুমি আমি আমরা তো দুইজন আমি তো কাম করতাম আমি বুয়াত নি মর্জিনা আমি কিতা করি আর আমি কিতা বুয়াত নি আমিও তো কাম করি আর মর্জিনা তুমি ইদানিং দেশে কোনটা মাতলে মুখে কত রহর তোমার তো কিছু বাপ মূর্তি আমি বুঝলাম না সংসার তোমার আমার আমি তুমি সারাই সংসার আটকে আছে কোসাই তোমার কত শখ আল্লাহ ধরি আমার দেওরে বিয়া করিয়া আনছে আমার লগে সব সময় তুমি একটু তাকবাই আর এই ফাঁকগুলো আমি এখন করলে তুমি এখন করলে সমস্যা নাই তো তুমি সারাদিন তো মোবাইল লিয়া টিপাই রায় ভাবি বন্ধ করুক কা আর মাতই না জানো আমি জীবনেই তা কাম করছি না আর করতামও না আর আপনি যে বারবার কইরা সংসার তোমার আমার সংসার আমার হইল গিলা সংসার তো আপনার আপনি সবটা লইয়া আটাইয়া গুটাইয়া বই দিছই সুন্দর করে মাতো তুমি কিতা ভুলি গেছো নি আমি এই সংসারের বড় ভাবি আমি বলছি না আপনি বড় ভাবি আপনি হয়তো ভুলে গেছেন যে আমি বাড়ির মেজ বউ বলছি না 2 দিন হয়েছে না তুমি আইছো কোনো সংসার ভাগাভাগি চিন্তা করতে হ্যাঁ আমি কেন সংসার ভাগাভাগি চিন্তা করছি আপনি চিন্তা করা আমি শুনি রানি আমার কান বালা ভরে খোলা আছে আপনি কোন সময় কিতা মাত্রা না মাত্রা সবটা আমি শুনি মর্জিনা তার আগে যখন তোমার কথা হয়েছে তখন আমি না করছি না আমি ভাবছি যে তুমি আমি সবাই মিলিয়ে আমরা সংসারটা সুন্দর করে সংসারটা আরো ভালো সাজাইব তুমি আই আমার লগে এ ধরনের ব্যবহার করবা এটা পরিকল্পনা করা যায় না মর্জিনা আর মর্জিনা তোমার কোন দিকে টুটিও হ্যাঁ আমার সব দিকে টুটিও আপনি সবটা নিজের হরিয়া রাখছেন আমারে কিছুর বাগ দিলা না কিনা আমার টুটিও না আপনি যে ওটা টুটিও না কিনা না ওটা আপনি আমার বুঝিয়ে দেবেন মর্জিনা সংসার তো তোমার আমার হ্যাঁ আমরা দুইজনে মিলেমিশে এই সংসারটা কাম কাজ সবকিছু ভাগাভাগি করবো এনে হিংসা করার তো কিছু নাই মর্জিনা ভাবি বন্ধ করুকা আপনার লোকে মাতিয়া আমার সিরিয়াল শেষ হয়ে যান আমি সিরিয়াল দেখতাম খাম কাজ আপনি করুকা আর পারলে আমার এক কাপ চা দিন জানি দেখ রাইনি হ্যাঁ দেখ রাইনি কত বড় সাহস আমার হুকুম করিয়া যে আমি এক কাপ চা দিতাম আমি কিতা চিন্তা করলাম আর কিতা হইল হ্যাঁ কত শখ করিয়া বউ আনছি গরো তার একটু বউ আইলে একলগে তাকবো একলগে খাইবো সংসারটা কত সুন্দর করে আমরা চালাইবো তুমি কিতা ভাবলাম আর কিতা হইল হ্যাঁ আমি এখন না পারবো তানটে কইতাম না পারবো তারেকরে কইতাম না নিজে সইতে পারতাম আমি তাহার কথা আছে না ছোটোর উপর নজর সব সময় ছোটভাবে থাকে এই প্রমাণটা মর্জিনায় দিয়া গেল মর্জিনায় বুঝলো না কত বড় ভুল করছে তুমি মনে করো নি? আইসি নাকি? একটা খুশির খবর আছে কিতা খুশি হবো আমরা একটা বালা জায়গা পাই গেছি আর দরদামও করে লেছি কিনে নিতাম খান নামে কিনতাম আমরা নামে নেই না ইকান তো বালা কথা জায়গা কিনতায় আমি কই কিতা জানো নি আমরা ফ্যামিলি সব একলগে বইয়া আমরা একটা ফায়সাল্লা করি তারপরে জায়গাটা কিনি ফ্যামিলি কিন্তু ফ্যামিলি পাইলে ফ্যামিলি তো তুমি আর আমি তারা তো ছোট ছোট তারা আবার কিতাব মতামত জিগাইতাম আর বৈঠক করতাম কিতা শোনো তারা এখন আর ছোট রয়েছে না তারা এখন যথেষ্ট পরিমাণ বড় তারা কি বিয়া করছে তার বউ আছে কোনোদিন যাতে কইতে পারে না যে তারা না জিকেই আমরা কোনটা করছি এখানে অবশ্য তুমি ঠিক করেছো ভালো কথা তা কাম বলো আজ রায় খাওয়ার বাদে খাওয়া সবরে বইতা অন্য খানি তাইলে সবরে কইবা যে আমরা মাত আছে তাছাড়া তার একর বই মতি গতি দেখাম আমি সুবিধার না আমরা লোকে যেমন মিলিয়া খাইতেও চান না মত বালা নাই কিলা খান যেমন একটা ব্যবহার আচরণ খুলিয়া কইতেও চান না আবার বাবে বঙ্কিতে কিন্তু প্রকাশও করে একবারে নাও করেন না বুঝছো নি আসলেও আমি আগে বুঝছি না যে তার একর বউয়ে এ ধরনের ব্যবহার করবো বা আমরা ফর ভাববো তাই বাপ মরতে লাগে যে আমরা কোনটা নাই তাই এই ফ্যামিলির সবটা ওখানে ইটা তো তার লগে মাথা যাইতো না তার একরেও খোয়া যাইতো না তারা একটা অশান্তি সৃষ্টি হইব খানকেও কইব যে বাবি অশান্তি সৃষ্টি করছেন তার বউয়েও কইব আমি শয়তানি করতাম কুটনামি করতাম কিন্তু ইকান যে বুঝেন আমি সারা জীবন ইতারে এত খুলে লইয়া যেন মানুষ করছি এই জিনিসটা তো বুঝানি সম্ভব নাই তুমি এখন বুঝছো না আমি তো এটা আগে বুঝছি কারণ আমি চাইছি না এই ফ্যামিলি থেকে আনতাম তুমি না আমার জোর করাইয়া ও ফ্যামিলি বিয়া করাইয়া লওয়াইলে যেটাও আর তো হয়ে গেছে ওখানে বাদ দিলাম বুঝছেন আর আমি কি জানিয়া বইতাম না আগে যে তারে বউ আইলে সংসারের মাঝে এটা পাট হইব হ্যাঁ মানুষের কোনোদিন আগে তাই জানেনি যে কোন ফ্যামিলির মেয়ে কিতা
আমি তো আনছিলাম আমার সুখ লাগে, আমার শান্তি লাগে, আমার কাম কাজও হেল্প করবো, আমার লোকে মিলিয়া তিলিয়া থাকবো, আর একটু মানুষ হইলো, গপসপর মানুষ হইলো, সারা জীবন তো সংসারও বুঝাতাম না, আমার কত টানতাম, হ্যাঁ। কিন্তু এই যে সংসারের মাঝে এই ধরনের বিশৃঙ্খলা ঘটাইবে কারণ তো জানতাম না, মানুষ কয় না কয়লা দিনের ময়লা যায় না, হ্যাঁ। ভাবছিলাম যে একটু বড় বড় আইলে গরিবর ফুরি সংসারটা গিয়া দরিয়া রাখবো, কিন্তু দেখলাম সংসারটা এখন গুড়া গুড়া করিলা, ইকান তো তারেক যখন কোয়া যাইতো না, তারেক যখন কইলে আমরা ভুল বুঝবো, বুঝছো নি? এ যখন তার ভুলটা বুঝতে পারবো একদিন, তখন এমনি আমরা কথা পস্তাইবো, তো মাথার যাওয়ার দরকার নাই, তো মাথা কামানির দরকার নাই, কোনোটা শেষ দিলাম আমি জিকান মনে করি না, আমি সহ্য করে দেখবো না। আমি কিন্তু উড়িয়া ইয়া করছি যে যে তাই জমা করবো আমার লগে। আমি কাম করি বাইরে ফোন দে। হ্যালো ভাই, আমি আর তো থাকতাম না, তুমি এই আমার দেও কি না? কিচ্ছু হয়েছে না, আমি কেন থাকতাম না কইছি, তুমি এই আমার দেও কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডাকি দিয়ার। ভাবি কি হইছে? খান্দা কেন? না কিচ্ছু নাই। কিচ্ছু না? কিচ্ছু না হাতে খান্দা কাটে মাঝে দেখলাম আমি, তুমি উত্তেজিত। কইলাম তো কিচ্ছু হইছে না, চকুত কিতা পড়ছে। আচ্ছা ছোট ভাই, একটা কথা কৌসাই। কিতা ভাবি কোসাইন? আমি কিতা তোমাদের ভাবি নাইনি, বড় ভাবিও তোমাদের গেছে সপ্তাহে। ভাবি কি কিতা মাত্র বড় ভাবি জ্বালাম, তুমিও তো আমার কাছে বলা কেন? ভাবি কি তো হইছে আমার খুলিয়া কোসাইন? না, আমার কাছে তো মনে হল না আমি তোমার ভাবি করি। যদি আমার ভাবি মনে করতে হয়, তে কোন সময় কোন খান লাগে আমার ইয়া কইলা অনে, সপ্তাহ গিয়ে বড় ভাবিরে কইলা অনে। দেখো ভাবি, তোমার কাছে কইতাম সপ্তাহ কিলান কিলান লাগে, বড় ভাবির কাছে কইলাই সপ্তাহ, কারণ ছোটবেলাতে কি তাইনের কাছে বেশি মায়া পাইছে। ও বড় ভাবি মায়া করই, আর আমি ছোট ভাবি তোমার মায়া করি না নাই, ও তার লাগি বড় ভাবির দিছে গিয়ে সপ্তাহ আমারে কও না। ভাবি তোমার কথা জানি কিলান কিলান লাগে, তুমি কি আমার কোনো টেস্ট করায় না কিনা কিছু? আমি তোমার টেস্ট করতাম কেন? আচ্ছা তোমার একটা কথা কই। কিতা কইতা ভাবি কও? তুমি কিছু মনে করতে নাই তো? না 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 ভাবি, কিচ্ছু মনে করতাম না, কও। অতদিন পরে সুযোগ পাইছি, কামও লাগাই। ও ভাবি কি তুইল কও? না কই আর বড় ভাবি তোমার ছোট থেকে বড় করছেন, ঠিক আছে, মায়াও করছেন, তাও ঠিক আছে। ও তার লাগি কিতা জায়গা জমিন দোকান পাট যেটা আছে সব তো তার নামে হয়ে দিচ্ছে। দেখলাইনি আমার ছোট দুই ভাই এটা কিতা করলো, হ্যাঁ একটু মায়া নাই তারা, আর আমরা তারা লাগিয়ে সুখ সুখ ত্যাগ করিয়া, হ্যাঁ কত কষ্ট করিয়া তারা পড়াইলাম, নিজের সুখের ভাই চাইলাম না। অভিমান করছে, ভুল বাংলা দেখবানি এমনি আইব, আর এটা ছোট মানুষ, এটা তো ভুল করবো। হোসাই তুমি ছাড়া তার খেয়ে আছে, হ্যাঁ তারা বুঝবো, বুঝতো যদি তো সামান্য জমি জমা আর টাকা সম্পত্তির লাগে আমার ভালো হয়ে গেল, আমার ভালো হয়ে গেল। খান দিও না তুমি, দেখবা না এটা সব আবার ঠিক হয়ে যাব, আগের মতো হলে আমরা একলগে থাকবো, একে ফ্যামিলিত খাইবো, হাসি খুশি করবো। আরে রে এটা জায়গা জমি সবই তো তারার লাগে আমরা করছি, হ্যাঁ হোসাই তারারে দিয়া দিলাও, তারা শান্তিতে হোক, সুখে তা হোক, বালাতা হোক, তারা বালা তাহার লাগি তো আমরা সব কিছু করা নানি হোসাই। তুমি ঠিক কইছ, সব জমি জমা আমি তারার মধ্যে লাগবে। তুমি তো জানো না এই জমি জমা তোমার আমার নামে না, আমি আমি সব জমি জমা তারা নামে করছি না, কিন্তু তারা নাম দিছি না আমি ও কারণে, কারণ হলো অল্প বয়স, হয়তো নষ্ট করে নিব সত্য, অত কষ্টের ধর। কিন্তু আমি আমার যখন ভুল বুঝছে, আমি আর এই জমি রাখতাম না, আমি সব দিলাম ভিতরে, সব দিলাম দিলাম, সব দিলাম, তারা সব লেখিয়া দিলাম, সব দিলাম। তারা ভুল ভাঙবো, তারা বুঝতে পারো যে তুমি আমি যা করছি তারা লাগি করছি। মন খারাপ করিও না, মন খারাপ করিও না।
না, আর রাগ গুসা করে লাভ নাই। তারা ভুল করছে, হয়তো ভুল সংশোধন হইব। মা বাপ মরার সময় আমার হাতে দিয়ে গেছিলাম, আমি যতটুকু পারছি করছি। এর বাদে তোমার আনার বাদে তো তোমার হাতে দিলাইছি, সমঝিয়া তুমি মা আল্লাহান দায়িত্ব পালন করছো। তুমি আর একটা কথা কইতাম ছিলাম তোমারে, যদি আমার ভাই আনতে তোমার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকে, তারা যদি মাফ করে দিও মা হিসাবে। এটা কি দেখো তুমি, হ্যাঁ তারা মাফ করতাম খানে, তারা তো আমার সন্তান আল্লাহান, তারা তো ভুল করতেই পারে। মার কাছে সন্তানের কোনো ভুল হয় না। আমি খাইল সব কাগজপত্র তারা রাতে সমঝাই দেবো দিলা, আমি তারা কাগজপত্র তারা বুঝিয়ে দিলাম, তার মনের ভুলটা ভাঙ্গি যাও যে আসলে আমরা যা করছি তারা লাগে করছি, আমরা বলিয়া কোনটা রাখছি না। আমরা তুমি ঠিকই কইছো। ভাবি বড় ভাই সাহেব খোঁজি তাই তুমি তাই, হ্যাঁ কইও যাই আমরা যে বাদি চোখ ধরে বলে যাই না তুই তো কোনো গান নিতে পারতেন না। ও ভাই আমার লোকে এ বড় ভাই সাহেব পাবি আপনার বুকা ভাবি লোক বাস ও কিন্তু হইছে তোমার ভাবি ও আরে তোমার সাই সম্পত্তি যা আছে সব তোমার বুঝিয়ে দিলাইছি, এখন আমার দায়িত্ব শেষ, আমার আর কোনো কিছু কার নাই। তোমরা বাবা বাবা সবসময় সাই শান্তিতে থাকো। ভাবি আমার ভুল হয়ে গেছে, তুমি এখন বড় হয়ে গেছো, আল্লাহ মাফ করে দিলাম। আমি না বুঝিয়া মর্জিনার কথা উঠে কথা বলছি বাবা উল্টা দিলাম কইছি আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিন। আমি বুঝছি না, আমি একদমই বলছি আমি অন্যায় করছি। আমি মর্জিনার কথা উনিয়া তোমার লাগে একদমই বলছি, আমারে মাফ করে দিলাম, আমারে মাফ করে দিলাম। তোমরা বলো না, তোমরা যা করছো ঠিকই করছো, সহায় সম্পত্তি তো সব তোমরা। আমি তা কোনটা চাই না, আমি কোনটা চাই না, আমি ভাই চাই, আমি ভাবি চাই। ভাবি আমরা মাফ করি তো, মেধাবী তোমরা মাফ করি তো। ভাবি আর জীবন আমরাই তা করতাম না, বলে সাল্লাহ রইতাম না। ভাবি তোমরা যদি যাও কি তাহলে কি তো হইব? ভাবি জীবন তোমরা পাইয়ে তোমরা লাগে কষ্ট করছো, তোমরা ছাড়া তোমরা আর কেউ নাই। পয়সা তোমরা কি তা তোমরা কোনো ক্ষতি চাইবনি কোথায়? পয়সা আমাদের মাফ করে দিতে পয়সা। তোমরা কাঁদছো না, তোমরা তো আসলে ভুল করছো না। আসলে আমার ভুল হয়েছে, আমি যাও করছি সব তোমরা লাই করছি। কারণ হইল মা বাপ মারা যাওয়ার পরে তোমরা আমার তো দিয়ে গেছিলাম, আমি যা কিছু করছি সব তোমরা লাগে করছি। আমার নামে আর তোর বাপের নামে কিচ্ছু করছি না। তোমরা তো সবাইকে ভুল বুঝলা। ভাবি তারা ভুল বুঝছে না, আসলে সবটা আমি করছি, আমি তারা ভুল বুঝাইছি। আমার আল্লাহর কাছে মাফ করিয়ে দেও ভাবি, ভাই আমার আল্লাহর কাছে মাফ করিয়ে দেও। বড় ভাই হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার আমি চেষ্টা করছি তোমরা সুখী করার। তোর বাবিও করছে, ও না তোমরা সব সম্পত্তি আমার এখানে খুঁজতেও নাই, আমি করতে রাখছিও না। তোমরা
ভালো থাকো, সুখে থাকো। আমরা যাই। মর্জিনা ভালো টাকা থাকো। সম্পদ আছে সব মায়ের বল টাকা সম্পদ সব তোমরা কবে দিলে আমরা না ভাবি, আমরা যাই। এই সম্পদ আমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই ভাবি। যতদিন তুমি ভাবছি আছো কি টাকা কি সম্পত্তি, তুমি আমার সম্পত্তি, তুমি আমার সব ভাবি। চাই না টাকা, চাই না সম্পত্তি, আমার চাই যতদিন বাঁচি আছি আর কোনোদিন মিলাপ হইতো না, মাফ করিত।